আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকে নিয়ে আলোচনা করবো সেটা কেপি এর সমীকরণ বা আংশিক চাপ সাম্যধ্রুবকের সমীকরণ নির্ণয় বা রাশিমালা প্রতিপাদনের জিনিসটার টপিকটা শিখবো ইনশাআল্লাহ। আমরা অলরেডি কিন্তু এই চ্যাপ্টারে হলো একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে আসছি। কেউ হুট করে চ্যানেলে নতুন আসলে ভেবো না এটা হুট করে দিচ্ছি, ঠিক আছে? ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হচ্ছে। এর আগে কেপি এবং কেসির বেসিক নিয়ে একটা ক্লাস এবং কেসি এর সমীকরণ নিয়ে একটা ক্লাস দেওয়া হয়েছে, এরপর এটা। তো এখন কেউ যদি হুট করে আজকে ক্লাস থেকে কেপির সমীকরণ দেখো তাহলে কিন্তু সহজে বোঝা যাবে না, মনে হবে এলোমেলো। তাই তোমরা আগের ক্লাসগুলো করে আসতে হবে। আগের ক্লাসগুলো করলে বুঝতে পারবা যে আজকে এটা কোন টপিকের পর থেকে আলোচনা করছি বা আগের টপিকগুলোর সাথে এর সম্পর্কটা কি। ওকে, আমরা আজকে কেপির সমীকরণ যেগুলো প্রতিপাদন করব, শুরুতেই কেপির সমীকরণ যেহেতু প্রতিপাদন করব তাইলে আমরা হলো কি এখানে শুধু সমীকরণই দাঁড় করানোটা শিখবো। ম্যাথমেটিক্যাল টার্মটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যেমন আমি শুরুতে সবসময় একটা কমন বিক্রিয়া নেই, সেটা ধরো এটা নিয়ে আজকে H2 প্লাস কি I2। এটা উভমুখী একটা বিক্রিয়া। অবশ্যই আমরা কেপি যেহেতু সমীকরণ তাহলে সাম্যাবস্থায় নিয়ে কাজ করতে হবে এবং 2HI এটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা শুরুতে বিক্রিয়ার শুরুতে কখন বলতো শুরুতে আমরা এই জায়গায় লিখতে হবে কি বিক্রিয়ার শুরুতে কি লিখতে হবে। এগুলো কোথায় কেসির সমীকরণে শিখেছি। কেসির সমীকরণে বিক্রিয়ার শুরুতে এটা আমি বলেছি এ মোল ধরতে। আগে আমরা কেপি এর ক্ষেত্রে এটাকে এখানে যত মোল থাকে এটাকে তত সংখ্যা ধরতাম, এটাকে যত মোল এটা যেমন এটা 2H2 থাকলে এটা 2 ধরতাম, এভাবে ধরে কাজ করতাম। কিন্তু এখন সঞ্জিত কুমার গুহ স্যারের বই, তারপর হাজারি স্যারের বই, এগুলোকে এ মোল ধরে এটা বি মোল, ঠিক আছে? তাই আমরা ওইভাবে করব। তবে 1-2 ধরে করলে কি হইতো, যেমন এটা 1 মোল হাইড্রোজেন, তো তাইলে তো এটা 1 ধরতাম, 1 মোল, এটা 2 ধরতাম। এভাবে ধরে এতদিন সমীকরণ আমরা করতাম এবং আমিও করাইতাম। আমার আগের ভিডিও আছে এই টপিকের উপর, এটা ধরতাম। শুরুতে এটা সাম্যাবস্থায় শুরুতে শূন্য। তারপর আমরা কাজ করবো হলো সাম্যাবস্থায়। কোথায়? সাম্যাবস্থায়। তো সাম্যাবস্থায় যখন কাজ করবো তখন এটাকে এ মাইনাস আলফা মোল ধরবো। কত? এ মাইনাস আলফা মোল। তো এটা যদি 2 মোল থাকতো এটা 2A ধরতাম, তারপর এটাকে 2A মাইনাস 2 আলফা ধরতাম। মনে থাকবে? এটা যদি 10 থাকতো 10I2, তাহলে এটা 10B ধরতাম। এখানে 10B মাইনাস 10 আলফা ধরতাম। এভাবে সহগটা অনেক ভাইটাল, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা B মাইনাস আলফা মোল। ওকে, সবার কাছে এটা যেহেতু 2টা তাই এটা 2 আলফা মোল। কত মোল? 2 আলফা মোল। অনেকে বোঝে নাই। দেখো এবার আসলে এগুলো জিনিস এরকম যে কেমন দেখো, এটা এগুলো বিয়োজিত, এগুলো ভেঙে ভেঙে এটা তৈরি হয়, তাই এগুলো থেকে এই আলফাগুলো বিয়োগ হয়েছে। বাট এটার সাথে এটা কত শুরুতে একদম বিক্রিয়ার শুরুতে কিন্তু উৎপাদ থাকে না, তাই শূন্য ধরছি আমরা। অনেকে বোঝে না 0 মোল। তো 0 মোলের সাথে এবার এটার কত 2 আলফা যোগ হবে। উৎপাদের ক্ষেত্রে এটা যোগ হয়, বিক্রিয়কের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে এটা 2 আলফা থাকে, এটা এত মোল, মানে কত 0 প্লাস 2 আলফা মানে কত 2 আলফা মোল। এটা অনেকে বোঝে না। এবার আসো আমাদেরকে এই বিক্রিয়ার জন্য আমরা জানি, আমি প্রথমটা খুব সহজে বুঝাই আস্তে আস্তে করাচ্ছি, পরে এগুলা কিন্তু কি দ্রুত টানবো। আমরা জানি কেপি ইকুয়াল টু কি বলতো, আমি একদম শিখাইছি একটা ভিডিও, গত ভিডিওর আগের ভিডিওতে কেপির সমীকরণ এবং কেসির সমীকরণ কিভাবে লিখতে হয় সেটা কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে এখানে এটা হবে পি অফ HI, সমীকরণের ডান পাশের গুলার আংশিক চাপ সহগ থাকলে সেটা পাওয়ার হয়ে যাবে। নিচে হবে পি অফ H2 ইন্টু হবে বলতো পি অফ I2। ওকে, এটা এভাবে লিখতে হবে। এই পি অফ HI, পি অফ H2, PH, I2 এগুলো মানে কি? এগুলো এদের আংশিক চাপ। তো আংশিক চাপ ইকুয়াল টু কি? আমরা জানি আংশিক চাপ আগে লাগবে। আমরা জানি আংশিক চাপ, আংশিক চাপ আবার এটা আবার দাও। কেন আবার দিতে হবে বলতো? জানি, এখানে আমরা জানি একবার লিখছি তো, আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ঠিক আছে? মোট চাপ। আবার মোল ভগ্নাংশ ইন্টু কি বলো? মোল ভগ্নাংশ যেই উপাদানের আংশিক চাপ বের করবা উপাদানের নিজ মোল সংখ্যা, উপাদানের নিজ মোল সংখ্যা ইন্টু ডিভাইড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা, মিশ্রণের মোট মোল সংখ্যা। এই যে মোল সংখ্যা, তাইলে উপাদানের নিজ মোল সংখ্যা ডিভাইড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা, এটা মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ইন্টু মোট চাপ, এটা আংশিক চাপ। ওকে, এটা। তো এখানে তোমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাইয়া? এরপর আমি এখানে ছোট করে কি করব না, ওই পাশে যাব, এদের উপর তো দেখা যায় তো, তাই না? এবার এই পাশে লিখি। হ্যাঁ,
আমাদেরকে এবার মোট চাপ আমরা জানি না, মোট চাপটাকে ধরতে হবে। তারপর মিশ্রণের মোট মোল সংখ্যা জানি না, এটা বের করে নিতে হবে, কারণ সাম্যাবস্থায় মিশ্রণের এটার মোল সংখ্যা এত, এটার এত, এটার এত, তাহলে সবগুলা যোগ করলে কিন্তু মোট মোল সংখ্যা পাবো। আর নিজের নিজের মোল সংখ্যাগুলো তো আছেই এখানে, তাহলে যার আংশিক চাপ বের করবো তারটা বসাবো। দেখি, ধরি মিশ্রণের মোট চাপ, ধরি কি সাম্যাবস্থায়, কোন অবস্থায় এটা? অবশ্যই সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় মিশ্রণের মোট চাপ, মিশ্রণের মোট চাপ পি ধরি, পি ধরলাম। দেখা যাচ্ছে কি সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সুতরাং সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা, মিশ্রণের মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা a মাইনাস আলফা, এটা যোগ a মাইনাস আলফা প্লাস b মাইনাস আলফা প্লাস 2 আলফা। আমি এটা দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস আলফা, সরি a প্লাস b, আর কিছু নাই, 2 আলফাগুলো চলে গেছে না। তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা, সুতরাং এবার লিখবো এখন সাম্যাবস্থায়, এখন কোন অবস্থায় এটা? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় দেখো কার H2 এর আংশিক চাপ, দেখো সাম্যাবস্থায় H2 এর আংশিক চাপ বের করব। কি বের করব? আংশিক চাপ। আমি ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর করে করব। P of H2। এইবার আসো মোল ভগ্নাংশ উপাদানের নিজের মোল, নিচে হচ্ছে মিশ্রণের মোট মোল। দেখো তো H2 এর মোট মোল সংখ্যা সাম্যাবস্থায় কত? a মাইনাস আলফা। মোট মোল সংখ্যা কত? a প্লাস b। আর মোট চাপ কত ধরছি? p। তাহলে আমরা এটা লিখতে পারি না, নিচে হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা, উপরে হচ্ছে হলো নিজের মোল সংখ্যা, ইনটু হচ্ছে হলো p। তারপর I2 এর আংশিক চাপ, কার বলতো? I2 এর আংশিক চাপ। I2 এর আংশিক চাপ কোন অবস্থায়? এটা কিন্তু আমি সাম্যাবস্থায় লিখে নিয়েছি। P of I2 এটা হবে কি? b মাইনাস আলফা। কত? b মাইনাস আলফা ডিভাইড বাই a প্লাস b ইনটু p। তারপর হচ্ছে HI এর আংশিক চাপ, কার? HI এর আংশিক চাপ, ওকে, ইকুয়াল টু P of HI। এই P of HI ইকুয়াল টু ওর নিজের হচ্ছে কত? দেখো তো 2 আলফা, 2 আলফা, নিচে হচ্ছে মোট a প্লাস b ইনটু p। এর আংশিক চাপ বের হয়ে গেছে। এই মানগুলাকে এবার আমি এই সমীকরণে বসাবো, এই যে এখানে। তাইলে সুতরাং আমি, তোমরা একটু নোট করে ফেলছো সবাই? নোট করতে হবে তো, নোট না করলে কেমনে হবে? নোট করবা, ভিডিও দেখবে সাথে সাথে নোট করবা, ওকে। তাইলে এইবার আসো আমি এখান থেকে কি করব বলো তো? এই পার্টটুকুকে মুছে এই জায়গা থেকে এই জায়গায় লিখি, তাইলে হচ্ছিল কি সুবিধা হবে। সুতরাং কি আসবে বলো তো? কেপি কত হবে বলো তো? এই সমীকরণের মানগুলো বসাই এখানে। দেখো ওই জায়গা থেকে মান বসাচ্ছি, 2 আলফা পি a প্লাস বি, এটাকে কি হবে? স্কয়ার হবে। এই যে দেখো এখানে মান বসাচ্ছি, এটা নিচে হবে কি বলতো? a মাইনাস আলফা ইনটু পি ডিভাইড বাই হচ্ছিল কি a প্লাস বি। একটা এটা কাটটা বলতো? H2 এরটা। তারপর I2 এরটা কি? b মাইনাস আলফা পি ডিভাইড বাই কত? a প্লাস বি, ওকে। এই হচ্ছে ঘটনা। এবার আমি এটা সুন্দর করে করি। উপরে দেখো 4 আলফা স্কয়ার পি স্কয়ার, নিচে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, দেখো a প্লাস বি হোল স্কয়ার। আর এই নিচে আসবে কি আসতেছে আমি দেখতেছি? a মাইনাস আলফা বি মাইনাস আলফা পি স্কয়ার, তারপর a প্লাস বি হোল স্কয়ার। যখন আমরা এটাকে ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় আনবো, দেখো 4 আলফা স্কয়ার পি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার ইনটু a প্লাস বি এটা হোল স্কয়ার, নিচে আসতেছে আমি a মাইনাস আলফা বি মাইনাস আলফা এবং পি স্কয়ার। আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখো তো তোমরা, এটা চলে যায়, এটা চলে যায়, তাহলে এটা হচ্ছে 4 আলফা স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কি a মাইনাস আলফা বি মাইনাস আলফা। আমাদের এখান থেকে কিন্তু কি শেষ বলতো? কেপি এর সমীকরণ দাঁড় করানো শেষ হয়ে গেছে। কেপি এর সমীকরণ কি হয়ে গেছে? দাঁড় করানো হয়ে গেছে, শেষ। সবাই বুঝতে পেরেছো? এটা যদি হয়ে যায়, এখন আমরা এই জায়গায় একটু আমি তোমাদেরকে দেখাই, তোমরা নোট করে ফেলো। তোমরা একটু বৃষ্টির আওয়াজ পাবে, পাশে বৃষ্টি পড়ছে। আমি যে টাইমে আসরের পর ভিডিও করছি এই টাইমে একটু বৃষ্টি পড়ছে, তাই আওয়াজ আসবে বাইরে থেকে, একটু ক্লাসটা করতে হবে। দেখো আমি এখন রেকর্ড বন্ধ করলে আর পরবর্তীতে এই ভিডিওটা আজকে আর করতে ইচ্ছে করবে না, তাই বন্ধ করছি না। আমরা বলেছি হচ্ছিল এই a ইকুয়াল টু শুরুতে কত? 1, এটাও কত? 1। এখানে 2 থাকলে এটা a ইকুয়াল টু 2 এরকম ধরতাম আমরা। তো এখানে শুরু যেটা ধরি আমরা সেটা হচ্ছে কি, ওই যে a ইকুয়াল টু 2 না, শুরুতে 2 I2 থাকলে 2b ধরতাম এটা। আর a আর b এর মান সবসময় কত?
ওয়ান ধরতে হয় যদি প্রশ্ন দেওয়া না থাকে। তো সমীকরণ দাঁড় করাচ্ছি আমরা, সমীকরণ দাঁড় করাইলে সেক্ষেত্রে a ইকুয়াল টু, এখন লিখবো, এখন a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 1 হলে হওয়ায় এখানে a আর b মান বসাও। kp ইকুয়াল টু দেখো 4 আলফা স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইনটু 1 মাইনাস আলফা। দেখো a আর b এর মান আলফা বসাইছি, তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা কি 1, দেখো 1 আলফা স্কয়ার, এটা নাকি, ও সরি এটাই আসবে নাকি হোল আসে, হোল 1 মাইনাস আলফা, এটা হচ্ছে কি হোল স্কয়ার আসে, এই যেটা দেখো এইটাই হচ্ছে হলো তোমার এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিসের সমীকরণ বলো তো, আমাদের এই ক্ষেত্রে কেপি এর সমীকরণ। এটা সমীকরণ হয়ে গেছে, এখানে এ বি রেখে দিছি আমরা, পরবর্তী লাইনে এসে এ আর বি এর মান 1 বসাই এটা দাঁড় করাইছি। কোন বইতে এতটুকু উত্তর, কোন বইতে এটা। যদি আমরা এখানে 1 এ না ধরে যদি এটা 1 তাই এটা 1 ধরতাম, এটা যদি এরকম করে 1 ধরতাম 1 মল ধরে করতাম তাহলে এই সমীকরণটা আসতো। তো আমরা এ ধরে করেছি, এটা বি ধরে করেছি, লাস্টে এসে a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 1 এটা বসাইছি। তো খাতার মধ্যে এটাও থাকলো তোমার, এটাও থাকলো, স্যাররা যেটাই প্রেফার করেন ওইটাই উত্তর কাউন্টেবল হবে। দোনোটাই কিন্তু কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট। ওকে, আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। এই বিক্রিয়াটা যেটা আসছে আমরা কেপি এর সমীকরণ পেয়ে গেছি এই বিক্রিয়াটার ক্ষেত্রে, এটা হচ্ছে কেপি, এদিক দিয়ে আসছে 4 আলফা স্কয়ার ডিভাইড বাই চলো কি a মাইনাস আলফা, এটা চলো কত b মাইনাস আলফা। এইবার আমরা যেটা করব এটার উল্টা বিক্রিয়াটা নির্ণয় করব, এবার তাড়াহুড়ো করব, এইবার আর হচ্ছে এত ডিটেইলস করব না, এবার একটু দ্রুত করব। তো তোমরা এবার উল্টো বিক্রিয়াটা দেখবা, উল্টো মানে 2hi ভেঙে যদি কি হয়ে যায় পরেরটা হয়। তোমরা এইভাবেই হচ্ছে প্রত্যেকটা জিনিস এবার সুন্দর করে প্রেজেন্ট করবা খাতায় তোমাদের। তো আমি যদি এবার কি নেই বলো তো, আমি ধরো নিব চলো 2hi, এটা ভেঙে যদি আমাদের কি হয় বলতো H2 প্লাস I2 হয়, তাহলে বিক্রিয়ার শুরুতে কথাটা বলে এটা নিব 2a, কারণ হচ্ছে 2 আছে তাই 2a, 0 0 উৎপাদ শুরুতে 0, সাম্যাবস্থায় কত হবে 2a মাইনাস 2 আলফা, এত মোল, এত কি এগুলো মোল, কিন্তু এত মোল এটা। আর এটা কত হবে, এটা একটা আছে তাই এটা শুধু আলফা, এটাও কত আলফা, এগুলো মোল কিন্তু এত মোল। ওকে, এটা বলার পর দেখো এবার আমরা জানি পি কি হবে বলতো, কেপি P of H2 ইন্টু P of কি বলতো I2, কারণ ডান পাশেগুলো উপরে বাম পাশে, P of HI এটা হচ্ছে নিচে। এবার ধরতে হবে কি সাম্যাবস্থায় মিশ্রণের মোট চাপ P, সাম্যাবস্থায় মিশ্রণের মোট চাপ P, সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা 2a প্লাস 2 আলফা। দেখো এখানে চাইলে একটা আমরা 2 কমন নিয়ে ফেলি, a মাইনাস আলফা, এভাবে এটা পরবর্তী কাজে লাগবে, বাট এমনিতে যোগ করলে দেখো 2 মাইনাস 2 আলফা, এটা মাইনাস, কিন্তু 2 মাইনাস 2 আলফা প্লাস আলফা, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 2a, এটা a আলফা না, এটা a 2a। আমাদের এখানকার এটা কত আসতেছে বলো তো 2a আসতেছে যোগফল। এবার আমাদের মিশ্রণের আংশিক চাপ বের করতে হবে, সুতরাং P of কি বলতো HI, P of HI হবে 2a মাইনাস আলফা ডিভাইড বাই কত 2a, এখানে হবে একটা p, 2 চলে যাবে, আলটিমেটলি a মাইনাস আলফা ডিভাইড বাই ap এটা থাকবে। ওকে, তারপর p অফ কি বলতো h2, p অফ h2 নিজেরটা হচ্ছে কি আলফা, মোট হচ্ছে কত মোট হচ্ছে 2a, তাহলে 2a আলফা ইনটু হচ্ছে p, তারপর p অফ কি i2 আলফা ডিভাইড বাই হচ্ছে 2a ইনটু p। এবার এদেরকে কোথায় বসাবো মান, এটার মধ্যে, সুতরাং kp ইকুয়াল টু দেখো তো মান বসালে কি আসবে p অফ hi কত a মাইনাস আলফা ইনটু p ডিভাইড বাই a, এটাকে কি হবে স্কয়ার করতে হবে, কি করতে হবে স্কয়ার, আর উপরেরটা হচ্ছে কি আসবে উপরেরটা আলফা p 2a ইনটু হচ্ছে কি আলফা p 2a। দেখো তো সবার ঠিক আছে কিনা। এবার মান বসানোর পর এখানে যদি আমি লিখি এটা দেখো এখানে কি আসে, উপরে আসতেছে আলফা স্কয়ার p স্কয়ার ডিভাইড বাই 4a স্কয়ার, নিচে আসতেছে আমি দেখতে পাচ্ছি a মাইনাস আলফা স্কয়ার p স্কয়ার, নিচে হচ্ছে এই জায়গায় 2a, তো এটা a না শুধু এটা 2a মানে 4a স্কয়ার। দেখো তো এটা যদি হয় আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা চলে যাবে গা p স্কয়ার চলে যাবে, আমার এটা আসছে হচ্ছে হলো কত আলফা স্কয়ার ডিভাইড বাই a মাইনাস আলফা হোল স্কয়ার, এই তাহলে kp ইকুয়াল টু কি আসছে বলো তো kp ইকুয়াল টু এটা আমাদের আগের সমীকরণে যেটা ছিল। দেখো এখানে আমার মনে হয় না কোথাও ভুল হয়েছে, তারপর যদি ভুল টুল হয় তোমরা কি করবে একটু বলো তো চেক করে নিবা। ওকে, আমার কি কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশনে, দেখো তো
2 এটা a স্কয়ার। তো এখানে আসার পর সরি এই তো আমি ভুল হয়েছে বলতেছি, এখানে a হবে, এটা a, এই যে দেখো এটা a, তাহলে এটা এই জায়গায় 4 নাই, a স্কয়ার হবে। তাইলে a স্কয়ার হলে 4টা উপরে চলে গেলে এখানে 4 একটা থাকবে আমার ধারণা, নাকি 4 আলফা স্কয়ার এরকম থাকে, নাকি নিচে আসবে 4টা? দেখো তো 4 এখানে নাই তো, 4 কেটে দিছি তো 4 তো নিচে এই 4টা থাকবে কোথায়? নিচে। আর সুতরাং a আর b এর মান, a এর মান যদি কত 1 বসাই, তাহলে a ইকুয়াল টু কত হলে 1 হলে, তাহলে এটা কেপি কি আসবে বলো তো? দেখো তো আলফা স্কয়ার ডিভাইড বাই এটা হচ্ছে কত 4 1 এর জায়গায় 1 আসবে, 1 মাইনাস আলফা হোল স্কয়ার। দেখো এই হচ্ছে ঘটনা। এবার এটা চলে আসছে, এখানে ঘাবড়ানোর কিছু নাই, উত্তর খুবই সোজা, ঠিক আছে? তো আমাদের যদি বিক্রিয়াটা এটা ধরি তাহলে আমাদের সমীকরণ এটা, এরপরে আরো একটু এক্সট্রা আমরা এটা করে দিলাম। যদি এখানে শুরুতেই আমরা 2a না ধরে কত ধরতাম? 2 ধরতাম 0 তাহলে এটা আসতে হচ্ছিল কি 2 মাইনাস 2 আলফা, কারণ সহগ থেকে তত আলফা, সহগ যত থাকে তত আলফা বাদ দিতে হয়। এটা 2 ধরে আলটিমেটলি যদি অঙ্কটা করে আসতাম তাহলে এই সমীকরণটা পাইতাম, এটা পাইতাম যদি এরকম 2 ধরতাম। এ ধরলে, এ ধরে বিভিন্ন বইতে করেছে তাই আমরা এ ধরে করে কিছু করেছি। ওকে, এই হচ্ছে এটা গেল। এরপরে আমাদের বাকি কাজগুলো হচ্ছিল আরো সহজ। এবার বিভিন্ন জিনিসগুলো করব, পারবা নাকি পারবা না তোমরা? এবার হচ্ছে অ্যামোনিয়ারটা করি। কোনটা বলো তো? অ্যামোনিয়ার যেটা বিখ্যাত বিক্রিয়াটা আছে, সেই বিখ্যাত বিক্রিয়াটা আমরা করি। সেটা কোনটা? যে 3H2 প্লাস কি বলতো N2, উপমুখী তীর চিহ্ন কি বলতো 2NH3। এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে এটা 3A ধরতে হবে, 3 তাই 3A, এটা হবে এত মোল। হ্যাঁ, আর N2 ধরতে হবে কত? একটা তো, তাই B মোল। কত মোল? B মোল। এটা কত? 0। এটা ধরতে হবে 3A মাইনাস কত? 3 আলফা, এত মোল। ওকে, আমরা এটা ব্র্যাকেট দিব, পরবর্তীতে চাইলে একটা 3 কমন নিয়ে A মাইনাস আলফা এরকম করে দিতে পারি। এটা হচ্ছে B মাইনাস আলফা মোল হবে, এটা B মাইনাস কি হবে? আলফা হবে। এটা হচ্ছে 2 আলফা মোল হবে। কত? 2 আলফা মোল। ওকে, এটা যদি 2 আলফা মোল হয় তাহলে এবার আসো, আমরা জানি এখানে কেপি কত হবে বলো তো? আমরা জানি, এটা অবশ্যই লিখবা সুন্দর করে। আমরা জানি, কারা জানে? আমরা জানি কেপি ইকুয়াল টু কি হবে এই সমীকরণের জন্য? পি অফ NH3 হোল কি স্কয়ার, পি অফ কি হবে? H2, এটা সহগ 3 তাই কিউব হবে। পি অফ N2 কোনো সহগ নাই তাই 1, সহগ নাই মানে আছে, সহগ আছে 1। এবার ধরতে হবে মিশ্রণের মোট চাপ কত? পি ধরি। সাম্যাবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা কত? এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে 3A মাইনাস 3 আলফা প্লাস B মাইনাস আলফা প্লাস 2 আলফা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আসতেছে এটা যোগফল আসবে 3A প্লাস B আর মাইনাস 2 আলফা, মাইনাস কত? 2 আলফা। এটা মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা যদি হয়, এবার আমি কি করব বলো তো? এবার সুতরাং P অফ কত? H2 বাইর করব। P অফ H2 ওর নিজের মোল সংখ্যা কত? 3A মাইনাস আলফা, নিচে হবে মোট মোল সংখ্যা কত? 3A প্লাস B মাইনাস 2 আলফা ইন্টু মোট চাপ। তারপর P অফ N2, P অফ N2 কত হবে বলো তো? P অফ N2 টা হচ্ছে B মাইনাস আলফা উপরে, B মাইনাস আলফা নিচে হবে মোট মোল সংখ্যা 3A প্লাস B মাইনাস 2 আলফা ইন্টু P। তারপর হলো P অফ কি? NH3 নিজের মোল সংখ্যা কত? 2 আলফা, নিচে হবে কত? 3A প্লাস B মাইনাস 2 আলফা ইন্টু P। সুতরাং এবার কেপি এই সমীকরণটার মধ্যে এই মানগুলো বসাবো। তাহলে দেখো তো কেপি ইকুয়াল টু কি দাঁড়াবে? উপরে বসবে হলো এটা 2 আলফা, এই যে 3A প্লাস B মাইনাস 2 আলফা ইন্টু P, এটা হবে স্কয়ার। আর নিচে হবে দেখো এই যে এটা হাইড্রোজেনেরটা, এটা কিউব, 3A মাইনাস আলফা ডিভাইড বাই হলো কি 3A প্লাস B মাইনাস 2 আলফা P ইন্টু হচ্ছে কি কিউব হবে, ইন্টু হবে কাটটা বলো তো? এটা মুছে ফেলে, এটা তোমরা লিখে ফেলছো আশা করি। ইন্টু হবে কাটটা নাইট্রোজেনেরটা B মাইনাস আলফা ডিভাইড বাই কি 3A প্লাস B মাইনাস 2 আলফা ইন্টু P। এই ওকে, এই জিনিসটাকে এবার ক্যালকুলেশন করে আমি শেষ করব। দেখো তোমরা এখান থেকে শুরু করি। তাহলে উপরে আসবে কি বলো তো? যেহেতু আমি স্কয়ার করছি 2, এটা জায়গায় হয়ে যাবে 4 আলফা স্কয়ার, তারপর হচ্ছে P স্কয়ার, আর নিচে হবে হচ্ছে 3A প্লাস B মাইনাস 2 আলফা, এটাকে কি বলো তো? হোল স্কয়ার। আর এটা হবে হচ্ছে 3 27 তো 27 A মাইনাস হোল কিউব, এটা বড় করে দেই, নিচে হবে কত? 3A প্লাস B মাইনাস 2 আলফা, এখানে P একটা কিউব আছে। দেখো তোমরা আমার ক্যালকুলেশন ভুল হলে তোমরা এটাকে কি কারেক্ট করে ফেলবা।
এখানে হবে বি মাইনাস আলফা, এটা হবে 3a প্লাস বি মাইনাস 2 আলফা ইন্টু পি। ওকে, এটা করার পর আমি এখানে করছি, এই জায়গায় মনে একটু লাইট পড়তেছে, দেখি ঠিক আছে কিনা, সব দেখা যায়, তোমরা সব দেখতে পাচ্ছ? ওকে, আমি আর একটু উপরে মনে হয় লিখতে পারবো। এই যেটা, এটা যদি এবার গুণ থেকে ভাগ করে নিয়ে, এটা দেখো এখানে কিন্তু 4টা, এটা একটা টু দি পাওয়ার 4 আসবে, আর এটা বাকি ঠিক আছে পি টু দি পাওয়ার 4 আসবে। তাই আমি একবারে করে ফেলি, আলফা পি স্কোয়ার। অনেকে বুঝতেছে না নাকি, 3a প্লাস বি মাইনাস 2 আলফা, এটাকে আমি কি করছি স্কোয়ার, এটা ভাগ রাখলাম। এইবার নিচের গুলো উপরে চলে যাবে, নিচের গুলো উপরে, এটা মিলে তো কত 3a প্লাস বি মাইনাস 2 আলফা, এটা টু দি পাওয়ার 4 হয়ে গেছে। তো এখানে গুণ করলে টু দি পাওয়ার 4 নিচে ছিল, তাই উপরে গেলে উপরে গেছে, আর এই উপরের গুলো সব নিচে চলে আসবে, উপরের গুলো চলে আসবে 77 a মাইনাস আলফা হোল কিউব বি মাইনাস আলফা, আর এ পি কিউব ছিল, পি একটা, পি টু দি পাওয়ার 4 হয়ে গেছে। দেখো দুইটা কাটাকাটি করার পর পি স্কোয়ার থাকবে এখানে, আর এখানে 4টা ছিল, এটা থেকে 2টা যাবে, তোমরা এই কাটাকাটিগুলো করবা না। a প্লাস বি মাইনাস 2 আলফা, এখানে একটা স্কোয়ার থাকতেছে, আমি দেখতেছি। তাহলে আমাদের এটা সূত্র দাঁড়াচ্ছে 4 আলফা স্কোয়ার 3a প্লাস বি মাইনাস 2 আলফা, এটা স্কোয়ার, আর নিচে আসতেছে 27 a মাইনাস আলফা হোল কিউব বি মাইনাস আলফা পি স্কোয়ার। দেখো আমার ধারণা এটাই হবে সমীকরণ, এটা একটু কিন্তু কেপির সমীকরণ শেষ, এই তো কেপির সমীকরণ শেষ। ওকে, এখানে শেষ, আর কিছু করার দরকার নেই। তবে তোমরা a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু 1 হওয়ায় শুরুতে a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু এত হওয়ায় সমীকরণটাকে একটু রিশিডিউল করতে পারো, যে এরকম, যে কিরকম 4 আলফা স্কোয়ার, এর জায়গায় আসবে হচ্ছে কত 3 ইন্টু 1 প্লাস 1 বি এর জায়গায় 2 আলফা, ওকে স্কোয়ার। দেখো আর নিচে হবে কত 27 ইন্টু 1 মাইনাস আলফা হোল কিউব, এটা হচ্ছে 1 মাইনাস আলফা পি স্কোয়ার। দেখো এটা যদি সুন্দর করে, এটা তোমরা এবার করছো কিনা দেখো তো। এবার আমি এখানে দাঁড় করাই, এই জায়গায় দাঁড় করাই, এই জায়গায় করলে আমাদের এটা কত আসে দেখো, এই জায়গা থেকে যে হচ্ছে কে পি ইকুয়াল টু, আমি দেখতে পাচ্ছি উপরে 4 আলফা স্কোয়ার, আর এটা হচ্ছে 3 এক 4 মাইনাস 2 আলফা, এটা হোল স্কোয়ার। দেখো নিচে আসবে হচ্ছে কত 27 1 মাইনাস আলফা হোল কিউব ইন্টু হচ্ছে হোল টু দি পাওয়ার 4 আসবে, এখন একটা হোল টু দি পাওয়ার 4 পি স্কোয়ার। এখন একটু ঝামেলা বাকি আছে, তুমি বলো কি ঝামেলা বাকি, এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে স্কোয়ারের কারণে সেটা 4 হয়ে যাবে, 4 4 16। অনেকে বুঝে নাই, বুঝো নাই, একটু নোট করো কিন্তু নোট না করলে হবে না। এখান থেকে একটা 2 কমন নিতে পারি, 2টা যেহেতু ভিতরে ছিল, স্কোয়ারের মধ্যে ছিল, তাহলে 2 স্কোয়ার করলে 4, এই 4 বাইরে নিয়ে এসে এটার সাথে গুণ করলে 16 আলফা স্কোয়ার ডিভাইড বাই 20 আলফা স্কোয়ার, এটা হয়ে যাবে। তখন 2 কমন নিছো না, তাহলে 2 মাইনাস আলফা হোল স্কোয়ার, এটা থাকবে। এখান থেকে 2 কমন নিলে এটা থাকবে, আর 2 আবার এটার স্কোয়ারের কারণে 4 এর বাইরে চলে আসে, বাইরে 4 এসে 4 এর সাথে গুণ হয়ে 16 হয়ে গেছে। দেখো 27 1 মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4 পি স্কোয়ার, শেষ কেপি। যদি তুমি ওই শুরুতে 3 ধরতা, 3a না ধরে 3 ধরতা, ওই তখন এইভাবে এই সমীকরণটা এরকম আসতো, এই যেটা। ফাইনালি অনেক বইয়ে দেখবা যে এটা উত্তর এটার, অনেক বইয়ে দেখবা যে এটা উত্তর, তো দুটোটাই কারেক্ট। কিন্তু তোমরা এইভাবে সুন্দরকে এ বি ধরে এসে করবা, এটাও থাকলো, তারপর এ এবং বি ইকুয়াল টু 1 ধরে একটুকু করে দিবা, তাহলে দুটোটাই সমীকরণটা হয়ে গেল। কথা বুঝতে পেরেছো? এটা ঠিক উল্টাটা হইলে কি হবে বলো তো তোমরা, উল্টাটা এটা ঠিক উল্টা সমীকরণটাও কিন্তু আমরা চাইলে দাঁড় করাতে পারি, নাকি পারি না বলো তোমরা? আমার ধারণা তো আমরা এটা পারি সমীকরণ দাঁড় করাতে। ঠিক আছে, উল্টো সমীকরণটা এখন করবো, কোনটা উল্টা। তো সবাই হচ্ছে কি উল্টা সমীকরণটা নাও। উল্টা মানে কি, উল্টা না, দেখো যে সেটা হচ্ছে কেমন হবে, পি এই যে কোনটা যেন 2NH3, এটা ভেঙে হচ্ছে কি 3H2 প্লাস N2 তে পরিণত হচ্ছে। এটা শুরুতে 2a ধরবা, এটা 0 0 ধরবা, 2a মাইনাস 2 আলফা ধরবা, এটা 3 আলফা ধরবা, এটা আলফা ধরবা। তারপরে সমীকরণটা লিখবা কেপি ইকুয়াল টু কি হবে বলো তো? আমরা জানি দিয়ে, অবশ্যই কারা জানি, আমরা জানি দিয়ে এটা লিখতে হবে। আমরা জানি এটা হচ্ছে পি অফ কি H2 হোল কিউব, পি অফ N2, তারপর হচ্ছে পি অফ কি NH3, এটা হোল কি হবে স্কোয়ার। তারপর হচ্ছে মিশ্রণের মোট চাপ ধরবা হচ্ছে পি, মোট মোল সংখ্যা কি ধরবা 2 আলফা প্লাস মাইনাস এই যেটা, এটা এখানে 2 এটা কমন নিয়ে ফেলা যায়, এটা কমন নিয়ে রেখে দিই, পরবর্তীতে কাজে লাগবে। 2 আলফা মাইনাস 2 আলফা প্লাস 3 আলফা প্লাস আলফা, এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 2 এটা তো a আলফা না, এই যে এটা a, তো 2a, তাহলে এটা 2a প্লাস আমি দেখতে পাচ্ছি 2 আলফা, তাহলে 2 কমন নিলে a প্লাস আলফা, মোট মোল সংখ্যা এটা।
এখন আমাদেরকে প্রত্যেকটা আংশিক চাপ পি অফ এইচ আই সরি NH3 পি অফ কি NH3 পি অফ NH3 নিজেরটা কত 2a মাইনাস আলফা, নিচে হচ্ছে কত মোট 2a প্লাস আলফা ইন্টু কত মোট চাপ 2 চলে যাবে, তাহলে এটাকে a মাইনাস আলফা ডিভাইড বাই a প্লাস আলফা ইন্টু পি লিখতে পারি। তারপরে চলো পি অফ কি বলতো পি অফ H2 ওর নিজের কত 3 আলফা, তাহলে 3 আলফা উপরে আর মোট সংখ্যা কত 2 ইন্টু a প্লাস আলফা ইন্টু পি। তারপর হচ্ছে পি অফ কত N2 কত 3 না সরি শুধু আলফা N2 দেখো শুধু আলফা 2a প্লাস আলফা ইন্টু পি। ওকে, সুতরাং এবার আমরা কি লিখতে পারি কেপি ওই সমীকরণটাতে মান বসাবো, তাহলে মান এখান থেকে বসানো যায় a মাইনাস আলফা a প্লাস আলফা পি এটা স্কয়ার, এটা হচ্ছে 3 আলফা এই পিটা এখানে গুণ হয়ে যায় উপরে থাকে আর কি, তাহলে 2a প্লাস আলফা a প্লাস আলফা এটাকে কি হবে বলো তো হোল কিউব হবে, তারপর নাইট্রোজেনেরটা আলফা পি 2a প্লাস আলফা। ওকে, এই এবং এটা গুণ করব, গুণ করলে এখন সুন্দর করে কি সমীকরণ দাঁড়ায় সেটা আমরা এই পাশে দেখি। দেখো প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবার এখানে আসতেছি, অনেকে আবার বোঝে না, অনেকে এটার পরে মনে করে যে এটা চলে আসছে, অনেকে টাইম দেখবে তো টাইম দেখলে আরো জল হয়ে যাবে, টাইম দেখবে না। এই জায়গা থেকে এবার আসলে উপরে দেখো তো কত আসে, আমি এখানে লিখি হ্যাঁ, উপরে আসতেছে a মাইনাস আলফা হোল স্কয়ার পি স্কয়ার, নিচে আসছে a প্লাস আলফা হোল স্কয়ার। আর এই সমীকরণের নিচেরগুলো হচ্ছিল কি যেহেতু কিউব 27 আলফা কিউব পি কিউব। ওকে, নিচে হচ্ছিল কত 2 8 তো 8a প্লাস আলফা হোল কিউব, কিউবের পর এটা হচ্ছে আলফা পি, নিচে হচ্ছে কত বলো তো 2 ইন্টু a প্লাস আলফা। এই দেখো এবার যদি আমি করি এখানে উপরেরটা উপরে থাকলে নিচের গুলো হচ্ছে কি একটা সাজাই না আগে a মাইনাস আলফা হোল স্কয়ার পি স্কয়ার, এটা সাজাই, অনেকে হচ্ছে মনে এগুলো সাজাইতে পারে না তো ঠিকঠাক মতো। দেখো এবার এগুলো গুণ করো ঠিকঠাক মতো, গুণ করলে উপরে দেখতে পাচ্ছি আমি 27 আলফা টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4, নিচে আসতেছে আমি দেখতেছি 8 দুগুণে 16 a প্লাস আলফা হোল টু দি পাওয়ার 4। দেখো এরকম আসতেছে, এরকম এবার একটা গুণ থেকে কি নিয়ে যাও ভাগ থেকে গুণে নিয়ে যাও a মাইনাস আলফা হোল স্কয়ার পি স্কয়ার ডিভাইড বাই কত a প্লাস আলফা হোল স্কয়ার, তাহলে এটা গুণ করলে কত ও নিচেটা উপরে যাবে 16 a প্লাস আলফা হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কত 27 আলফা টু দি পাওয়ার 4 আলফা টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4। দেখি তো একটু বলো দেখা যায় কিনা, বোর্ড মোবাইলকে একটু পর্যন্ত ক্যাপচার করে, ইয়েস একদম খাপের খাপ মঞ্জুর বরাবর। এখান থেকে যদি এবার চিন্তা করি এইটা দুইটা যাবে গা, এখান থেকে দুইটা যাবে a প্লাস আলফা এটা হোল স্কয়ার যাবে, তারপর পি এখান থেকে একটা কেটে দিয়ে এখানে পি টু স্কয়ার আসতেছে, আর কিছু না। তাহলে এটা দেখতে পাচ্ছি 16 a মাইনাস আলফা হোল স্কয়ার a প্লাস আলফা হোল স্কয়ার। দেখো এটা থাকলো আর নিচে থাকলো এটা কত বলো তো নিচে 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 আসতেছে আমাদের কত 27 কি আলফা টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার পি স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, এর দূর পর্যন্ত আমাদের কেপি সমীকরণ শেষ। ওকে, এটা শেষ। এবার চাইলে তুমি কি a ইকুয়াল টু 1 আর b তো নাই, a ইকুয়াল টু 1 হলে বা হওয়ায়, সুতরাং কেপি ইকুয়াল টু কি বসাতে পারো 16 1 মাইনাস আলফা হোল স্কয়ার 1 প্লাস আলফা হোল স্কয়ার, দেন এটা নিচে আসতে পারে 27 আলফা টু দি পাওয়ার 4 পি স্কয়ার। দেখো তো এই জিনিস যদি তুমি রেখে দাও আর কোনো তোমার এখানে কাজ নেই, এতটুকু পর্যন্ত আসলেই হলো। এরপর চাইলে তুমি এই দুইটাকে হচ্ছিল কি আবার একটা গুণ করে আরো শর্ট করে ফেলতে পারো, কোনো ব্যাপার না, এরপরেও তুমি করতে পারো, বাট এর দূরে রেখে দিলেও কি আনসার হবে। দেখো তো সবাই বিপরীত এই কেপির সমীকরণটা নির্ণয় করছে কিনা, কথা বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা, এর দূর রেখে দিলেও উত্তর হওয়া উচিত, এর দূর কেউ চাইলে হচ্ছে এটা, যদি আমরা এটা 2 আলফা না ধরে এটা 2 এর কারণে 2 ধরতাম, এটা 0, তাহলে এটা 2 মাইনাস 2 আলফা হতো, তারপর এটা ছিল কি 3 আলফা, এমনি ঠিক ছিল। এইটা হয়তো এভাবে ধরে করলে, এটা 2 ধরে করলে কারণ এই সব অনেক বইতে এটা 2 ধরে এভাবে করা আছে, তখন আনসার এটা আসতো, আর 2a ধরে করার কারণে এটা আসছে। তো আবার আমরা লাস্টে এটাকে কনভার্ট করে ফেলছি, তো a ইকুয়াল টু সবসময় কত 1, কখন সমীকরণ দাঁড় করানোর সময়, বাট ম্যাথমেটিক্যাল টার্মে কখনো 1 নাও হতে পারে। শুরুতে তো অঙ্ক করার সময় তোমার প্রশ্নে বলে দেয় কত মোল, তখন এর মানটা ভিন্ন ভিন্ন হতে পারে। অঙ্ক করার সময় হচ্ছিল কি সমীকরণ দাঁড় করানোর সময় a ইকুয়াল টু 1। এইবার আসো, এটাও শেষ হয়ে গেল, এত সোজা সোজা জিনিস দিছে, খুবই সোজা। তাইলে এরপরের কাজ হবে হচ্ছিল কি নিয়ে বলো তো, এরপর ওই PCL5 এর এবং কতগুলো অঙ্ক আছে না, এগুলো একটু হিন্টস দিয়ে দেই, এবার বাসায় তুমি যাতে কি কমপ্লিট সহজে করতে পারো। যেমন হচ্ছিল ধরো PCL3 Cl2, ওকে, এটা যখন করবা PCL5, ওকে, এটা ধরবা a, এটা ধরবা b, এটা 0,
এ মাইনাস আলফা ধরবা, এটা বি মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা। অবশ্যই এগুলো মোল সংখ্যা, কি বলো তো মোল বলতে হবে এখানে, এগুলো মোল বলা উচিত। তারপর এগুলো ব্রেকেট দিয়ে এভাবে মোল বলবা, নাইলে হচ্ছে কি মোল 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 মানে মোল। এরপর ধরো এবার হচ্ছে সুতরাং আমরা জানি দিয়ে লিখবো হচ্ছিল কেপি, কি কেপি ইকুয়াল টু কি হবে এটা বলো তো, পি অফ PCl5, নিচে হবে পি অফ কি PCl3 ইন্টু হবে পি অফ কি Cl2। এই কোনো স্বভাব নেই, তাই পাওয়ারটা কিচ্ছু হবে না। সাম্যাবস্থা মিশ্রণের মোট চাপ পি ধরবা, সাম্যাবস্থা মিশ্রণের মোট মোল সংখ্যা a মাইনাস আলফা প্লাস বি মাইনাস আলফা প্লাস আলফা। আমি দেখতে পাচ্ছি a প্লাস বি, তারপর হচ্ছে মাইনাস আলফা, এটা হবে হচ্ছে কি মিশ্রণের মোট মোল সংখ্যা। সুতরাং এবার হবে আসতে হবে পি অফ PCl3, পি অফ PCl3 করলে কত আসবে, ওর নিজেরটা হচ্ছে কত a মাইনাস আলফা, নিচে কত হবে a প্লাস বি মাইনাস আলফা ইন্টু কত মোট চাপ, তারপর পি অফ কি Cl2, পি অফ Cl2 নিজেরটা কত বি মাইনাস আলফা, কত বি মাইনাস আলফা, নিচে কত ধরবো আমরা, নিচে ধরবো a প্লাস বি মাইনাস আলফা, কারণ নিচেটা মোট মোল সংখ্যা ইন্টু পি। সুতরাং তারপর হচ্ছে কি বলতো কাটা, বাংলা কথা লিখতে পারো PCl3 এর মোল আংশিক চাপ কমা এটা, PCl2 এর আংশিক চাপ এটা, তারপর হচ্ছে PCl5 এর, সুতরাং PCl5 পি অফ PCl5 নিচেরটা কত আলফা, উপরে নিচে কত a প্লাস বি মাইনাস আলফা ইন্টু কত মোট চাপ। এই জিনিসগুলোকে এবার হচ্ছে কেপির এই সমীকরণটার মধ্যে বসাবো, দেখি এবার বসাইলে কত আসে। উপরে হবে PCl5 এর জায়গায় এটা হচ্ছে আলফা পি ডিভাইড বাই হচ্ছে কত a প্লাস বি মাইনাস আলফা। এর এই আলফা পি কোথা থেকে, এই যে পি এটার সাথে গুণ না, উপরে গুণ না এটা, তারপর চলো কি উপরে হচ্ছে a মাইনাস আলফা ইন্টু কি পিটা এখানে এটার সাথে গুণ ধরতেছি, ডিভাইড বাই হচ্ছে কি a প্লাস বি মাইনাস আলফা ইন্টু হচ্ছে কি বি মাইনাস আলফা ইন্টু পি, এই যে এটা নিচে ডিভাইড বাই হচ্ছে কি a প্লাস বি মাইনাস আলফা। ওকে, এটা যদি আমরা করতে যাই এটার ক্যালকুলেশনগুলো এবার এখানে যদি আমরা করি, দেখো তো কি আসে তোমরা একটু, উপরে পাচ্ছি আলফা পি, নিচে পাচ্ছি a প্লাস বি মাইনাস কি আলফা, নিচে এবার আসবে হচ্ছিল a মাইনাস আলফা ইন্টু হবে কি বি মাইনাস আলফা ইন্টু পি স্কোয়ার, নিচে হচ্ছে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস আলফা, এটাকে হোল স্কোয়ার আসবে। তা আমরা এটা করলে এটা যদি গুণ থেকে ভাগ থেকে গুণে নিয়ে আসি, গুণ থেকে ভাগ না, এটা আলফা ইন্টু হবে কি a প্লাস বি মাইনাস আলফা হোল স্কোয়ার, তো নিচে আসবে এটা কত a মাইনাস আলফা বি মাইনাস আলফা ইন্টু পি স্কোয়ার। ওকে, দেখো তো একটা পি এখান থেকে চলে যাবে গা, তাহলে এটা এরকম একটা পি থাকবে, তারপরে এখান থেকেও এটা তো একটা, তো এটা একটা কাটি দিয়ে এটাকেও থাকবে a প্লাস বি মাইনাস আলফা একটা থাকবে, তাহলে এটা থাকবে হচ্ছে আলফা ইন্টু a প্লাস বি মাইনাস আলফা, এটা নিচে থাকবে হচ্ছে কি a মাইনাস আলফা বি মাইনাস আলফা ইন্টু পি। আমার ধারণা কেপির সমীকরণ এটাই হওয়া উচিত। এটাতে আমি যদি কোথাও কোনো কিছু ভুল করে ফেলি তাহলে তোমরা কনসেপ্ট ঠিক রেখে ওটা কারেকশন করে নিবা। ওকে, এই হচ্ছে ঘটনা। এখান থেকে আমরা আবার কি ধরতে পারি, a ইকুয়াল টু কত, আবার দিয়ে এখানে লিখবা, আবার a ইকুয়াল টু 1 এবং কি b ইকুয়াল টু 1 হওয়ায় বা শুরুতে এত হওয়ায় এটা, সুতরাং কেপি ইকুয়াল টু কি আসবে, আমি জানি না মার্কারটা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, লাল কালি বোঝা যায়, একটু কম বোঝা যায় মনে হয়, কালোটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়। তাহলে এটা আসবে আলফা ইন্টু হচ্ছে কি 1 প্লাস 1 মাইনাস আলফা, আর এটা হচ্ছে নিচে আসবে কত 1 মাইনাস আলফা, 1 কত বলো তো মাইনাস আলফা ইন্টু পি, তাহলে এটা আসতেছে মনে হয় আলফা ইন্টু 2 মাইনাস আলফা, আর নিচে আসবে কত 1 মাইনাস আলফা হোল স্কোয়ার পি। শেষ, এই কেপির সমীকরণ এটা আসবে হয়তো, আমার যদি ভুল না হয় এটাই আসার কথা। ওকে, সবাই বুঝে গেছে কিনা, দেখো ঝটপট নোট করে ফেলছো। এইবার আসো, আরো সমীকরণ, অনেক ধরনের সমীকরণ হতে পারে, কয়টা করাবো সব তো, এটার উল্টাটা তোমরা করো, এটার উল্টাটা তোমরা করবা, ঠিক সেম প্রসিডিউরে। উল্টা মানে কি, PCl5 ভেঙে যখন কি হচ্ছে, আমি একটু ধরাই দিই শুরুতে, PCl5 দেখো, PCl5 এটা ধরবো হচ্ছে এরকম, PCl3 প্লাস Cl2 ধরছে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে Cl2 আগে থাকলে Cl2 আগে লিখবা, PCl3 পরে লিখবে, এরকম লিখবা, যেটা আগে থাকে সেটা, এটা a ধরবা, এটা 0 0 সাম্যাবস্থা a মাইনাস আলফা, এটা আলফা আলফা, তারপর ধরে হচ্ছে কি ওই সমীকরণটা লিখবা, এগুলোর আংশিক চাপ উপরে থাকবে, এটা আংশিক চাপ নিচে, দেন হচ্ছে মোট চাপ ধরবা পি, আর এবার নিজেদের হচ্ছে মোট মোল ভগ্নাংশ, এটা প্লাস এটা, দেন হচ্ছে কি উপরে নিজের মোল বসিয়ে, নিচে হচ্ছে মোট মোল বসিয়ে ইন্টু মোট চাপ দিয়ে, এটার আংশিক চাপ, এটার আংশিক চাপ, এটার আংশিক চাপ, দেন হচ্ছে সমীকরণে বসাবা, ক্যালকুলেশন শেষ করবা। কথা বুঝো কিনা বলো? বুঝছি সবাই? করে ফেলবে, এটা এখনই কমপ্লিট করো, ঠিক আছে? দেন আরো একটা দিই, কি দিব বলো তো তোমাদেরকে, এবার ওই যে এটা সবচেয়ে আরেকটা কমন আছে না, N2O4, ঠিক আছে, 2NO2, ওকে, 2NO2 যদি হয় তাহলে এটা কি হবে, এটা a ধরবা, এটা 0 ধরবা,
এ মাইনাস আলফা ধরবা, এটা 2 আলফা ধরবা, দেন মোট চাপ ধরবা, তারপর হচ্ছে কি মোট চাপ, তারপর হচ্ছে মোট মূল ভগ্নাংশ এগুলো যোগ করে দিবা, দেন হচ্ছে কি এটার আংশিক চাপ দাঁড় করাবা, এটার আংশিক চাপ দাঁড় করাবা, দেন হচ্ছে কি ওই যে কেপি ইকুয়াল টু কি এই সমীকরণে বসাই দিবা, পি অফ কি NO2 এটা হবে হোল স্কয়ার, কারণ এটা 2, আর পি অফ কি N2O4 এখানে বসানোর পর লাস্টের সমীকরণ যেটা আসে ওইটাই উত্তর। কথা বুঝছি সবাই নাকি বুঝি নাই? এবং কিছু বিক্রিয়া আছে, এবার আসলে একটু এরকম, যেমন তোমরা অনেকে এটা বুঝে না আর কি, যে একটা বিক্রিয়াকে এই যে অ্যামোনিয়া তৈরির যে বিক্রিয়াটা আছে যে 3H2 এটা, হ্যাঁ, তারপর হচ্ছে N2 আর এটা হচ্ছে কত 2NH3, তো উভয় পক্ষকে অনেক সময় 2 দ্বারা ভাগ করার পর 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করলে এটা কি আসবে, এটা 1 হয়ে যাবে, তাহলে সুতরাং তখন এই বিক্রিয়াটা দেওয়া থাকে 3/2H2 প্লাস হাফ N2, এরপর হচ্ছে কি এই যে NH3 এটা দেওয়া থাকে অনেক সময়, বা তার উল্টাটা দেওয়া থাকে, অনেকে এটা থেকে ভয় পায়, এটা থেকে কি পায় ভয় পায়, এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই, তো এটা থেকে ভয় পাওয়ার কিছু নাই কেন, এটাকে তুমি কি ধরবা বলো তো, এটা এরকম বিক্রিয়া দেওয়া থাকলে এটাকে কি ধরবা 3/2 কি A, আর এটা কত ধরবা বলো তো B, মানে হাফ B, এটা কত 0, তারপর এটা কত হবে বলো তো 3A/2 মাইনাস 3/2 আলফা, ঠিক আছে, সমীকরণে যেটা সহগ থাকে এটা না, এটা দেওয়া থাকে না, এটা তো সহজটা, এটা দেওয়া থাকে, তখন এইটা এত মোল কমন নিবা, কত 3/2 কমন নিয়ে রাখবা, তাহলে A মাইনাস আলফা হবে, আর এটা হবে কত বলো তো B/2 আর কি, তাহলে B/2 দেখো B/2 মাইনাস হচ্ছে কত, মানে হাফ আর কি এত আলফা, এই আলফা এত, ঠিক আছে, হাফ B মাইনাস হাফ আলফা, কারণ এখানে হাফ, তারপর এটা চাইলে একটা হাফ কমন নিয়ে B মাইনাস আলফা, এই তো সহজ হয়ে যাচ্ছে, তারপর এটা হবে কত একটা যেহেতু, তাহলে শুধুমাত্র আলফা মোল, ওকে, ঠিক আছে কিনা দেখো তো, এরপরে তুমি কি ধরবা, সুতরাং সমীকরণটা দেখো, এটার সমীকরণটা অনেকটা বোঝে না, কেপির এটার সমীকরণটা হবে পি অফ কি বলতো NH3, এটা ঠিক আছে, পি অফ H2 এটা হবে হচ্ছে টু দি পাওয়ার হবে 3/2, টু দি পাওয়ার কত 3/2 ইন্টু পি অফ N2 এটার উপর হচ্ছে টু দি পাওয়ার হবে হাফ, এই তো টু দি পাওয়ার হাফ, দেন এবার আসো, সুতরাং মোট চাপ মোট মূল ভগ্নাংশ কত হবে, মোট চাপ হচ্ছে কত পি, মোট মূল ভগ্নাংশ হচ্ছে কত হবে দেখো তো, এটা এই যোগ করে গুলা 3A/2 মাইনাস 3 আলফা/2 প্লাস হচ্ছে কত, এই যে এগুলো যোগ করো B/2 মাইনাস হচ্ছে কত যেন B/2 আর মাইনাস হচ্ছে আলফা/2, তারপর হচ্ছে প্লাস হচ্ছে আলফা, এবার এগুলোকে কি করো যোগ করো, এগুলা তো ঠিকই আছে A/2 প্লাস B/2 এগুলো থাকুক, ওকে, তারপর তুমি চাইলে এই যে আলফারগুলো একটা ক্যালকুলেশন করো, আলফারগুলো ক্যালকুলেশন করলে আমি দেখতে পাচ্ছি আলফা মাইনাস 3 আলফা/2 মাইনাস হচ্ছে আলফা/2, এই এটা যদি তুমি করো এখান থেকে একটা 3A/2 প্লাস B/2, আর এখানে কত আসে এটা দেখি না, এটা হচ্ছে 2 কমন নিলে 2, তাহলে 2 আলফা মাইনাস হচ্ছে কি 3 আলফা মাইনাস হচ্ছে এখানে কিন্তু সরি একটা কিছু একটা কাহিনী আছে, এখানে একটা প্লাস, এটা প্লাস দিচ্ছি আমরা, প্লাস দিয়ে তারপর হচ্ছে এটাকে কি এটা নিচ্ছি আর কি, হিসাবটা ক্যালকুলেশন করছি, তাহলে এখান থেকে কি করব, এটা মাইনাস 3 আলফা, তারপর হচ্ছে এখানে মাইনাস হচ্ছে কি মাইনাস আলফা, এই যে এখানে দেখো 3A মাইনাস 2 প্লাস B/2, আর এটা আসতেছে হচ্ছে কত মাইনাস 2, তো 2 মাইনাস 2 আলফা, তাহলে মাইনাস 2 আলফা হলে এখানে মাইনাস চলে আসবে, মাইনাস 2 আলফা/2, তাহলে আলটিমেটলি এখানে আমি দেখতে পাচ্ছি ওমা এটা তো জিনিস তো জব্বর হয়ে গেছে, কি রে মাইনাস 2 আমি কি ভুল করছি কোথাও, 2 তো 2 আলফা মাইনাস 3 আলফা মাইনাস আলফা, তাহলে এটা দেখতে পাচ্ছ হচ্ছে এরকম চলে আসছে, মাইনাস আসছে, ও আচ্ছা মাইনাস, হ্যাঁ ঠিক আছে, তাহলে মাইনাস আলফা চলে আসতেছে, কি চলে আসছে বলো তো মাইনাস আলফা, তাহলে এখানে এটা হচ্ছে কি 3A/2 প্লাস B/2 মাইনাস আলফা, এটা হচ্ছে মোট মূল সংখ্যা, এটা কি বলো তো মোট মূল সংখ্যা, এইবার এটা মোট মূল সংখ্যা থাকলে এখান থেকে চাইলে তুমি আরেকটা কমন নিতে পারো, হাফ কমন নিলে 3A প্লাস হচ্ছে B মাইনাস হচ্ছে কত 2 আলফা, এরকম থাকবে, এই জিনিস হচ্ছে মোট মূল সংখ্যা, এবার হচ্ছে কি আংশিক চাপ, প্রত্যেকের আংশিক চাপ P অফ H2, P অফ কত H2, এটার মূল সংখ্যা কত হবে, নিচে হবে মোট মূল সংখ্যা, এই যে হাফ 3A প্লাস B মাইনাস 2 আলফা, দেন হচ্ছে কি উপরে কি হবে বলো তো, উপরে হবে H2 এর নিজেরটা কত, এই যে এখানে আছে, এই যে এটা কমন নেওয়া যায় তো একটা 3/2 কমন, তাহলে 3/2 কমন A মাইনাস আলফা, এটাকে কি হবে বলো তো কত 3/2 হবে, ইনটু হবে কত বলো তো, ইনটু হবে হচ্ছে এই যে ওর নিজের এটা কত হাফ B মাইনাস আলফা, হাফ একটু ভুল কি করছি কোথাও না, ঠিক আছে
এটা নিজেরটা ডিভাইড বাই হচ্ছে মোট, আমি কোথাও একটা কিছু একটা করতেছি ভুল, এই যে এখানে 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 আমরা নিচে তো হচ্ছে কি এটা এভাবে করা উচিত হয় না, ও আচ্ছা এটা ঠিক আছে, সরি 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 সরি, আরে আমি আসলে এই যে এই জিনিস ডিভাইড বাই এই জিনিস, শুধু এটাই তো রাখবো, আর কিছু তো রাখবো না। তাহলে এইটা এই ইন্টু হচ্ছে মোট চাপ, ঠিক আছে। তারপর পি অফ এন টু, নিচে হবে মোটটা, নিচে মোট কত হাফ, এই যে এখানে আসছে মোট মোট হাফ 3a, একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে না, কিন্তু কথা হচ্ছে জিনিসটা তো করতে হবে আমাকে, তাই না। এটা হচ্ছে হলো এই যেটা নিজেরটা হাফ কত বি মাইনাস আলফা টু দি পাওয়ার কত, এটা এটা টু দি পাওয়ার এখানে বসাবো, পি অফ তারপর কত NH3, পি অফ NH3 হচ্ছে নিজেরটা কত আলফা, আলফা উপর নিচে হবে হাফ 3a প্লাস বি মাইনাস 2 আলফা, ওকে। এই এখন এই জিনিসগুলোকে নিয়ে তোমরা কোথায় বসাবে বলো তো, এই জিনিসগুলো নিয়ে এখানে বসাবে। এখান থেকে বসানোর পর এবার হচ্ছে ক্যালকুলেশন করে তোমাদের যেই সমীকরণ আসবে সেটাই হচ্ছে হলো কি এটার সমীকরণ। একটু লেন্দি হবে কিন্তু কমপ্লিট তোমরা করে ফেলতে পারবা ইনশাআল্লাহ, তাই না। এখান থেকে হচ্ছে ঠিকঠাক মতো, অনেকে হচ্ছে কি ওই পাওয়ারগুলো ঠিকঠাক মতো ইয়া করে না, তাহলে হচ্ছে আমি একটু দেখাই দিব একটু পর্যন্ত তো ঠিক আছে। যাক, ওই পাশের জিনিসগুলো আমাদের লাগবে কোনগুলো বলো তো, ওই পাশের জিনিসগুলো আমি একটু করি। হ্যাঁ, অনেকে হচ্ছে ঘাবড়াই যাচ্ছে, বলে যে এইভাবে কীভাবে করবো স্যার আমরা তো বুঝতেছি না। দেখো এবার আমি মান বসাই, এখানে মান বসালে একটু লেন্দি হবে, কোনো সমস্যা নাই, একটু টাইম যাক, তোমরা হচ্ছে একটু কী করবা সময় নিয়ে ধৈর্য নিয়ে করবা। পি অফ NH3 কত দেখো তো, আচ্ছা এখানে মোট চাপগুলো দিলে এই যে ভাই দেখো, তাহলে এটা আসবে আলফা পি, কত আলফা পি, নিচে হবে কত হাফ, হাফ ইন্টু কি হবে 3a প্লাস, আমার যদি কোথাও ভুল হয় তোমরা এটা কারেকশন করে নিবা, এটা এরকম আসতেছে। আর নিচে হবে কি বলতো, দেখো তো তোমরা নিচে আমি দেখতে পাচ্ছি 3/2 এই সবগুলোকে আমরা একটা জিনিস করে ফেলতে পারি, এটাকে যদি কি উপরে পাঠাই দিই তাহলে কেমন হবে, এইটা শুধু এটা যদি উপরে পাঠাই দিই, উপরে পাঠালে মনে হয় খুব সম্ভবত চলো আমাদের এটা 6 কিছু চলে আসে, তাহলে 6/2, তাহলে উপরে আসবে এটা কত 6/2, কত 6/2 ইন্টু হচ্ছিল কত a মাইনাস আলফা, আর নিচে আমরা শুধুমাত্র 3a প্লাস বি মাইনাস 2 আলফা এটাকে রাখতে পারি। আর এটাও উপরে গেলে হচ্ছিল কি হাফটাকে রেখে আমরা এখানে 2 এটা 2 করে দিতে পারি, দেখো তো ঠিক আছে কিনা। এটা এরকম দেন হচ্ছিল, এটা কিন্তু একটা কাহিনী আছে, এটা মানে কিউব হবে, কিউব না 3/2, ওকে। এটা আসবে, দেন এটা যদি আসে এর পরে আমাদের কি এটা কেমন হবে, এটা হচ্ছে 6/2 মানে হচ্ছিল কত 3, 6/2 মানে কত 3, ওকে। দেখো তো এবার দেখো আমরা এরপরে আরো কি করব, আমরা এরপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছিল আমাদের এই জিনিসটা এখন আরেকটু ইলাবোরেটলি, পি অফ n2 কত দেখো তো, পি অফ n2 এটা উপরে চলে গেলে হাফ এখান থেকে কাটিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে এটা আসছে ডিরেক্ট হচ্ছিল কি বলো তো বি মাইনাস আলফা 3a প্লাস বি মাইনাস 2 আলফা ইন্টু এখানে একটা পি থাকবে, ওকে। এই তো আমরা এখানেও একটা পি আছে কিন্তু আমরা এটা বাদ দিয়ে দিছি মনে হয়। এই যে এবার আসো ক্যালকুলেশনটাকে যখন আমরা এখান থেকে এই জায়গায় আনবো, দেখো ভাইয়া যে আমরা এটা কি করতে পারি, খালি এই জায়গাটাতে একটু ঝামেলা, 3/2 এটা অনেকে বোঝে না, ও আচ্ছা সরি এখানে তো একটা কি আছে টু দি পাওয়ার হাফ আছে, এটা কি আছে টু দি পাওয়ার কি আছে হাফ আছে, এই যে এখানে হাফ আছে, এই জায়গায় একটু গ্যাঞ্জাম হবে, এই যে পাওয়ারগুলো এগুলো নিয়ে অনেকে গ্যাঞ্জাম, তো আমি এখানে করি। দেখো তোমরা নিচের দিকে আমরা যদি করি তাহলে জিনিসটা কেমন আসবে, উপরেরটা থাকো, উপরেরটা কত 2 আলফা পি ডিভাইড বাই হচ্ছে কত 3a প্লাস বি মাইনাস 2 আলফা। অনেকে বলে ভাইয়া শুরুতে যদি আমরা এটাকে একটা কি দিয়ে গুণ করে বলো তো, শুরুতেই যদি আমরা একটা উভয় পাশে 2 দিয়ে গুণ করে নিতাম, উভয় পাশে 2 দিয়ে গুণ করলে তো আর এরকম জিনিসগুলো থাকতো না, এই যে তখন এটা 3h2 হয়ে যেত, অনেকে বোঝে নাই আমি কথাটা বলছি। 3/2 কত h2 প্লাস h2, তো তারপর হচ্ছে হাফ n2 আবার হচ্ছে 2NH3, এটা যদি করতাম ভাই আমরা একটা 2 দ্বারা গুণ করে তাহলে এটা 3h2 চলে আসতো, এটা n2 চলে আসতো, সরি এটা এরকম ছিল, তাহলে এটা 2NH3 চলে আসতো। ভাই এইভাবে করলে কি হইতো না, হইতো। এইভাবেও কি এটাকে 2 দ্বারা গুণ করে পাশে লিখে দিতাম, যে 2 দ্বারা উভয় পাশে কি করে গুণ করে দাঁড় করানো যেত। তারপর আমরা এইভাবে করতেছি কারণ কি এটা জটিল জিনিসটা যেভাবে দিয়েছে সেভাবে রাখা আর কি। তারপর এটা আসবে দেখো 3, এটা পাওয়ার মানে 1 ছিল, 1 এর সাথে এবার গুণ হচ্ছে কত 3/2 ইন্টু হচ্ছিল কত এটার সাথেও গুণ a মাইনাস আলফা, ঠিক আছে। এটা হচ্ছে 3/2, দেখো এটা আলটিমেটলি এরকম হচ্ছে টু দি পাওয়ার 3/2 এই এরকম আসতেছে। দেখো নিচে আসতেছে কত, এটা নিচে আসবে কত, তাহলে এটা p টু দি পাওয়ার কত p টু দি পাওয়ার 3/2 তাও আসবে,
এরপর নিচে আসছে এই যে এ বি মাইনাস হচ্ছে 3 2 আলফা, এটার হচ্ছে কত 3/2, এই তো ইনটু হচ্ছে কত আসবে এই যে এটা হাফের বি মাইনাস আলফা, এটার উপর কত আসবে বলো তো তোমরা, এটার উপর হাফ আসবে, তারপর হচ্ছে পি এর উপর কত হাফ আসবে, নিচে আসবে কত বলো তো, নিচে আসবে 3a প্লাস বি 2 আলফা, এটার উপর একটা কি আসবে হাফ আসবে। কোনো সমস্যা নাই। তুমি বলো এত বড় ক্যালকুলেশন আমরা করবো নাকি এটা নিয়ে এটাতে নিয়ে আরো সহজ করে ফেলবো, তোমরা ইচ্ছা তোমাদের। তো আমি এটা বড় বড় করতেছি, তোমাদেরকে শেষ করে দিচ্ছি। দেখো এইবার আসো, এখান থেকে আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে হলো কি, আমরা এটাকে রেখে দিতে পারি, এটা কি রেখে দিতে পারি, কিউব রুট এটা এত টু দি রুট এগুলো করতেও পারি, আমরা না করে এভাবে রেখে দিতে পারি। তারপর এই যে এখানকার জিনিসগুলো দেখো 3/2 মানে 1.5, এটা কথা বুঝো, এটা আমরা এবার এর সাথে করলে এটা প্লাস এটা হবে। দেখো তো অনেকে বোঝে না, আমি এবার দেখি তোমাদেরকে। আমরা একটা কাজ করে ফেলি তো, এর এখানে হচ্ছিল কি ওই এর মান আর বি এর মান আছে না বসাই, দেখো উপরেরটা থাকুক না 2 আলফা পি, দেখো 3a প্লাস বি মাইনাস 2 আলফা এটা থাকুক। এই যে এটার দিকে একটু তাকাই, পি দেখো তো মানে আমরা এটা করতে পারি না এখানে, এগুলো সব উপরে, এগুলো উপরে গুণ করি, নিচের গুলো নিচে গুণ করি। দেখো তোমরা এখানে যদি করি 3/2 এটা থাকুক, ঠিক আছে, 3 এটা এভাবে থাকুক, ঠিক আছে। 3 এটা এভাবে থাকলে আমরা কি বলতে পারি বলো তো, এভাবে থাকলে এটা হচ্ছে a মাইনাস আলফা, এটাও 3/2, ওকে। আর এদিকে হচ্ছে b মাইনাস আলফা, এটা হচ্ছে হাফ থাকুক, কত হাফ, p 3/2, এটা হচ্ছে p এরকম আসবে 3/2 প্লাস কত p হাফ, কত p হাফ। এটা করলে আলটিমেটলি দেখছি হাফ আর হচ্ছে কি এখানে 1.5 p স্কয়ার আসবে, এটা এই দুইটা যোগ করলে এই যে এটা আর এটা অ্যাকচুয়ালি গুণ করলে এটা কত p স্কয়ার আসবে। এটা আমি দেখতে পাচ্ছি, এটা তোমরা এটা দেখো কিনা দেখো তো আমার, ও হ্যাঁ হ্যাঁ, আমরা p এখান থেকে একটা এখান থেকে একটা যে ইয়া করবো p স্কয়ার আসবে, এটা কত আসবে এটা বলো তো p স্কয়ার। দেখো তোমরা এটা তোমাদের বোধগম্য হয়েছে কিনা, p স্কয়ার যদি হয় এটা নিচে আসবে কত, নিচের গুলা দেখো তো 3a প্লাস b মাইনাস 2 আলফা, এটা তো এটা হচ্ছে কি এই যে 3/2 তারপর প্লাস হাফ, তাও এটাও স্কয়ার আসবে একটা, এটাও কি আসবে একটা স্কয়ার আসবে। আমার ধারণা এটা এরকম আসবে। দেন এবার হচ্ছে এই জিনিসটাকে এবার সংক্ষেপ, দেখো অনেক ছোট হয়ে গেছে কিন্তু, এরপর এবার কি কাটাকাটি করে বা হচ্ছে জিনিসগুলোকে সুন্দর করে ফেলবো। এবার আসি, ছোট হয়ে গেল না, এই যে এখন ক্যালকুলেশন কত ছোট হয়ে গেছে দেখো তুমি, অনেক জটিল জিনিস কিন্তু 2 আলফা পি, এই যে 3a প্লাস কি b মাইনাস 2 আলফা, এটা দেখো এইভাবে রাখি, ইনটু হচ্ছে কত এই নিচের গুলো উপরেগুলো 3a প্লাস b 2 আলফা, ওকে। এটা স্কয়ার আসলো। এরপর কি হবে বলো তো, এরপরে আমাদের এই কোথাও আমরা ভুল করছি, কোথায় ভুল করছি দেখো তো, একটা ভুল মনে হচ্ছে আমার, কোথাও ভুল কোথাও কি ভুল করেছি। আমরা জানি a কিউব আর হচ্ছে কি a গুণ করলে a টু দি পাওয়ার 4 হয় না, আমাদের a টু দি পাওয়ার 4 এটা ঠিক আছে না, এটা তো যোগ হয়ে যায় পাওয়ার, ঠিক আছে। তো পাওয়ার যোগ হয়ে গেলে এই জায়গাটা ঠিক আছে, এগুলোও ঠিক আছে, এই জায়গায় এগুলো করছি যে এটা আর এটা মিলে হচ্ছে কি স্কয়ার, ঠিক আছে। আমার মনে হয় না কোথাও ভুল হয়েছে, ভুল হলে ক্যালকুলেশনটা তোমরা কারেক্ট করবা কিন্তু, আর তোমাদের যদি ভুলটা চোখে পড়ে, তবে আমার কাছে মনে হচ্ছে কোথাও ভুল হয় নাই। তারপর এটা কত আসছে দেখো তো, এই যে নিচে আমি কি করলাম, এটা ও আচ্ছা এটাকে উপরে উঠে দিয়েছি, এটা 3/2 ওকে, ইন্টু এটা আমি কি রাখতেছি a মাইনাস আলফা 3/2 রেখে দিব, আর এটা হচ্ছে b মাইনাস আলফা, এটা হাফ রেখে দিব, আর এটা হচ্ছে p স্কয়ার এভাবে রেখে দিব, ওকে। ঠিক আছে কিনা দেখো তো, ও p স্কয়ার একটা তো p কাটা যাবে, এখান থেকে একটা p কাটে দিলে তাহলে আমি এখানে এটা p লিখতে পারি শুধু, আরো সহজে এগুলো দেখো। এইবার আসো, এখান থেকে একটা যাওয়ার পরে 2 আলফা ইন্টু 3a প্লাস b মাইনাস 2 আলফা এরকম একটা থাকলো, আর নিচে থাকতেছে কি 3 টু দি পাওয়ার এটা ইন্টু হচ্ছিল কত এর a মাইনাস আলফা 3/2, তারপর b মাইনাস আলফা হাফ ইন্টু p, শেষ। এটাই হচ্ছে কেপির সমীকরণ, এর দূরে রেখে দিলে আমাদের এখানে কি কাজ শেষ কিন্তু, ওকে। এরপর আরো সিম্পলিফাই করে তোমরা যদি কেউ বসাতে চাও সেটাও তোমরা বসাতে পারো, কোনো সমস্যা নাই। 3 টু দি পাওয়ার হচ্ছে কত 1.5, 3 টু দি পাওয়ার 1.5 কত আসে বলো তো, ক্যালকুলেটরে তোমরা কি ক্যালকুলেটর আমার এখানে আমারটা হচ্ছে খুঁজে বের করতে হবে, তোমরা তোমাদের ক্যালকুলেটর দিয়ে, আমার এখানে ক্যালকুলেটর আমি কই রাখছি বুঝি মনে নাই, খুঁজে এই পাইছি, দেখি 3 টু দি পাওয়ার হচ্ছে কত 1.5, এটা আসতেছে কত 2 মনে হয় নাকি, ওমা এটা কি চলে এসছে কতগুলো
ওয়ান, আচ্ছা 3 টু দি পাওয়ার কত 1.5, আমার মাথা টোটালি কাজ করছে না এখন। ওমা এটা হচ্ছে 5.19 টাইপের কিছু আসতেছে, তাহলে এত দশমিকে নেওয়ার দরকার নেই, এইভাবে যেভাবে আছে এভাবে রেখে দাও। ওকে, এটা এভাবে থাকুক। এবার যদি কি a ইকুয়াল টু 1 এবং b ইকুয়াল টু কত 1 ধরি, 1 হলে হওয়ায় বা হলে kp ইকুয়াল টু এবার কত আসে দেখি তো। এটা আসতেছে 2 আলফা, এটা হচ্ছে 3 আসবে প্লাস 1 মাইনাস 2 আলফা, কারণ এগুলোর মান 1, এর আর b এর মান 1 বসাচ্ছি। 3/2 দেখো তো, 3 টু দি পাওয়ার এটা 1 মাইনাস আলফা 3/2, দেখো b মাইনাস আলফা কত হাফ, এই জায়গায় দেখো একটু আরো সিম্পলিফাই হয়ে আসবে। এটা কেমন আসবে দেখো তো, 2 আলফা এটা 4 প্লাস কত 4 মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা, একটা 2 কমন নিলে এই পাশে এটা ভিতরে হয়ে যাবে কত 4 মাইনাস 2 আলফা, তাহলে 2 কমন নিলে 2 এখানে চলে আসার পর এটা 4 হয়ে যাবে, আর এখানে এটা ভিতরে থাকবে 2 মাইনাস আলফা, কমন নিয়ে ফেলছি একবারে 2, এখান থেকে ভিতর থেকে এটা 2 কমন নিয়ে ফেলছি। তারপর নিচে হচ্ছে কত 3/2, এই দেখো এই জায়গায় দেখো এটা সরি এটা 1 তো হবে। এবার আসো এটা আর এটা গুণ করলে আবার আলটিমেটলি কত হচ্ছে, এই দেখো আমি দেখতে পাচ্ছি এটা স্কয়ার পি, দেখো আরো সহজ হয়ে আসছে। এই তো এইটুকু দেখো তো, এই জিনিস যদি তুমি সহজে করতে পারো তাহলেই তো কাজ হয়ে গেল। ঠিক আছে, সবাই হচ্ছে হলো এই টাইপের জিনিসগুলোকে কি খুব সহজে হচ্ছে হলো কি তোমরা করতে পারো, এই একটু পর্যন্ত রেখে দিলেই কাজ শেষ। ঠিক আছে নাকি বুঝি নাই? সবাই বুঝছি? সবাই নাকি বুঝি নাই? অনেকে বলতে পারে ভাইয়া এটাকে আপনি এভাবে লিখতে পারেন না ভাইয়া, 3 মানে এই যে 3/2 এটা না, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 3 ইন্টু 3 হাফ, এই যে দেখো তো এভাবে লিখতে পারি এভাবে। আবার 3 টু দি পাওয়ার হাফ মানে কি √3 না, তাহলে এটাকে পরের লাইনে বা হচ্ছে এখানে এইভাবেও তো লিখতে পারবো। কেপি ইকুয়াল টু দেখো কেপি ইকুয়াল টু যদি আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আসবে দেখো 4 আলফা 2 মাইনাস আলফা, নিচে হচ্ছে কত কেপি ইকুয়াল টু দেখো এটা ইকুয়াল টু হচ্ছে কত, এই যে এটা ইকুয়াল টু এখান থেকে দেখো 3√3 এভাবে লিখতে পারবো, 1 মাইনাস আলফা হোল স্কয়ার পি, এই যে এটাও লিখতে পারবো। আবার কেউ চাইলে হচ্ছে কি এখানে দেখো উপরে নিচে √3 দ্বারা গুণ করলে তোমার আরো সহজ হয়ে যাবে, 4√3 এটা আসবে 4√3 2 মাইনাস আলফা ডিভাইড বাই হচ্ছে কত, এটা হচ্ছে 9 1 মাইনাস আলফা স্কয়ার পি, এরকম আসতে পারে কেউ যদি উপরে √3 নিয়ে যায়। আবার উপরে নিচে আবার তুমি কি কত উপরে 3 দ্বারা এখানে 3 দ্বারা গুণ করতে √3 দ্বারা গুণ করতে, এই যে √3 দ্বারা গুণ করে তো এটা করছি, √3 দ্বারা গুণ করলে এটা উপরে নিচে √3 দ্বারা এরকম আসতে পারে। তো আমার ধারণা কোথাও ভুল হয় না। দেখো এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, তোমরা বলো এত কমপ্লেক্স এত কঠিন কোথায়, খালি জাস্ট ক্যালকুলেশন করে গেছি। তুমি যদি নর্মাল ম্যাথ পারো, আমি নাও পারতে পারি, আমার ভুলে যেতে পারে, আমার যদি কোথাও এত বড় ক্যালকুলেশন আমি কোথাও হচ্ছে যে একটা কি 3/2 না লিখি তাইলে কিন্তু পুরো জিনিসটা হজবরল হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আর আমরা পরবর্তী ভিডিওতে কেপিকেসির ম্যাথ রিলেটেড জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, সবাই আমার জন্য আমার আব্বু আম্মুর জন্য একটু বেশি বেশি দোয়া করবা, আর অবশ্যই পড়ালেখা নোট করে রাখবো। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দাও, আর ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি ভিডিও ভালো লাগে। আর যদি আমার ভিডিও দেখে সময় নষ্ট হয় তাহলে আমার জন্য বদদোয়া না দিয়ে আমার জন্য দোয়া করবা, যেন পরবর্তীতে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।